আজকে একটু বিরিয়ানি বানাবো, তার জন্য বিরিয়ানি মশলা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। একটু বেশি করে বানাচ্ছি। দেখো, একজন একটু চেয়েছিল, আর আমারও তো মাঝে মাঝে বিরিয়ানি হয়, ওই জন্য মশলার জন্য আর বিরিয়ানিটা কেনা মশলা যেন ঠিকঠাক ভালো লাগে না, ওই জন্য একটু বাড়িতে বানিয়ে রেখে দেবো মাঝে মাঝে বানিয়ে খাওয়ার জন্য। অল্প অল্পই বানানো হয়। এবার আমি মশলাটা নামিয়ে শিলপাতায় বেটে নিয়েছি, আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সবটা দেখানো হয়নি। আলুটাও কিন্তু ভেজে ওই সঙ্গে দিয়ে দিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ভাতের জন্য চলে আসছে। দেখো, একটা পাত্র বসিয়ে দিয়ে জল দিলাম, লবণ দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে এখানে 300 গ্রাম চাল নিয়েছি। 300 গ্রাম চালের জন্য কিন্তু আমি অল্প জলই দিয়েছি। আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। চালটা আমার ভিজানো হয়নি বলে ভাতটা আমার জন্য ঠিকঠাক মনোমতো হয়নি। ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর চিকেনটা তো কষা কষা করে নামিয়ে রেখেছি। এদিকে ডিম সিদ্ধটাও নামানো আছে, আর এই দুধের মধ্যে মিঠা আতর দিয়ে জাফরান ভেজানো আছে, সব কিছু গোছানো। এবার আমি চলো সাজিয়ে নিই। এদিকে আমি আবার একটা পাত্র বসিয়ে একটু ঘি দিয়ে কিছু জিনিসের মধ্যে ফোড়নে দিয়েছি, দিলে একটু ফ্লেভারটা ভালো হবে তার জন্য। এবার এখানে আমি ভাতগুলো কিন্তু দিয়ে দেব। ভাতগুলো কিন্তু সবকটাই দিয়ে দিলাম। তারপরে ওই সাজানোর পরে আমি একটু ঘুরিয়ে তারপরে সব কিছু দিয়ে দেব। ভাতগুলো দুবার দিলেই ভালো হতো, ওপরে কিছু ভাত দিলেও হতো, কিন্তু ভাতটা আমার আবার একটু নেড়ে ওপরে কিছু তুলে দিতে হবে। এবার চিকেন কিছুটা দিয়েছি, আলু চিকেন অল্প অল্প দেওয়া হয়ে গেছে, ডিমটাও দিয়ে দিলাম। এবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা আর যে মিঠা আতর আছে সেগুলো সব এক এক করে অ্যাড করব। এই যে পেঁয়াজ বেরেস্তাটা আগে দিয়ে দেব। এটা কিন্তু একটু ভাপে বসাতে হবে বেশ কিছু সময়। আমি কিন্তু তাওয়াতে বসাবো, এইভাবে কিন্তু বসাবো না। এবার এখানে আমি যে দুধের মধ্যে মিঠা আতর ছিল, জাফরান ছিল, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর চিকেন যেগুলো ছিল সব একবার দিয়ে দিলাম, আর রেখে দিলাম না। মাত্র 300 গ্রাম চাল, 4 জনের জন্য বানাচ্ছি। যাই হোক, এখানে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল একটু দিয়ে দেব। ভাতটা কিন্তু একটু ওপরে তুলে দিয়েছি, দিয়ে এখানে কিন্তু আমি একটু কেওড়া জল দিলাম। আর চিকেনটা যখন রান্না করে রেখেছিলাম, চিকেনের মধ্যেও কিন্তু একটু কেওড়া জল গোলাপ জল দিয়েছিলাম, আর বিরিয়ানি মশলা তো ছিল। আর এখানে আমি বিরিয়ানি মশলাটা যখন দিয়েছিলাম, আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো, বিরিয়ানি মশলাটা দেখানো হয়নি। যাই হোক, এবার ভাপে বসিয়ে রেখে দিলাম। বেশ 20 মিনিট থেকে 25 মিনিট আমি ভাপে বসিয়ে রেখে দেবো অল্প আছে। আর এটা কিন্তু আমি তাওয়াতেই বসিয়েছিলাম, নিচেতে কিন্তু একটা তাওয়া আছে। এবার একটু ভাপটা খুলে দেখি, হয়ে এসছে। এবার কিন্তু নামিয়ে নেব। আর এবার নামিয়ে গরম গরম সবাইকে পরিবেশন করে দেব। বিরিয়ানির রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে।